বন্ধুরা, আমাদের পৃথিবীতে 2500-র বেশি প্রজাতির সাপ রয়েছে, যার মধ্যে প্রায় 500 প্রজাতির সাপ বিষাক্ত। এবং এই 500-র মধ্যে আজকে আমি আপনাদের বিশ্বের 10টি সবচাইতে বিষাক্ত সাপের সম্পর্কে বলবো। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 10, তাইপান। তাইপান অস্ট্রেলিয়াতে পাওয়া পৃথিবীর দ্বিতীয় সবচাইতে বিপজ্জনক সাপ। এটি একেবারে এত বেশি বিষ ছাড়ে যে এর ফলে 12,000 হাতি মারা যেতে পারে। এর বিষও নিউরোটক্সিন, আফ্রিকান ব্ল্যাক মাম্বার মতন। অ্যান্টিভেনম তৈরি হওয়ার আগে এর কামড়ে কোনো মানুষ বাঁচতে পারত না। এর কামড়ানোর 1 ঘন্টার মধ্যে একজন মানুষের মৃত্যু ঘটে। নাম্বার 9, ব্ল্যাক মাম্বা। ব্ল্যাক মাম্বা প্রায় পুরো আফ্রিকাতেই পাওয়া যায় এবং এই সাপ এতটাই বিষাক্ত যে আফ্রিকায় সাপের কামড়ের ফলে হওয়া সবচেয়ে বেশি মৃত্যুর জন্য দায়ী এরাই। এটি পৃথিবীর সবচেয়ে দ্রুত চলতে সক্ষম সাপ, যা ঘন্টায় প্রায় 20 কিলোমিটার গতিতে শিকারকে তাড়া করে। বিপদ অনুভব করলে এটি ধারাবাহিকভাবে 10 থেকে 12 বার কামড়ায় এবং 400 মিলিগ্রাম পর্যন্ত বিষ মানুষের শরীরে ছেড়ে দেয়। এর বিষ ফাস্ট অ্যাক্টিং নিউরোটক্সিন। ব্ল্যাক মাম্বার শুধুমাত্র 1 মিলিগ্রাম বিষ একজন মানুষকে শেষ করতে যথেষ্ট। মানে সূচের আগে যতটুকু বিষ উঠবে সেই বিষে আপনি মারা যাবেন। ব্ল্যাক মাম্বার কামড়ানোর সাথে সাথে মানুষের চোখের সামনে অন্ধকার নেমে আসে। আফ্রিকায় এটি এত বেশি পাওয়া যায় যে হাসপাতালে পৌঁছানোর সাথে সাথেই প্রথমেই এই সাপের অ্যান্টিডোট দেওয়া হয়। 8 নম্বরে আছে টাইগার স্নেক। এই সাপ অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এর মধ্যে খুবই শক্তিশালী নিউরোটক্সিন বিষ রয়েছে। এর কামড়ের ফলে 30 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে একজন মানুষের মৃত্যু ঘটে। অ্যান্টিভেনম তৈরি হওয়ার আগে এর কামড়ে মারা যাওয়া মানুষের পার্সেন্ট ছিল 70। এরপরও এটি মানুষের জন্য খুব একটা বিপজ্জনক নয়, কারণ মানুষের সামনাসামনি হলে এটি পালিয়ে যায় অথবা কামড়ায় না। এই সাপ সেরকম অবস্থায় যখন কোথাও আটকে যায় এবং পালানোর জন্য কোনো জায়গা থাকে না, তখনই মানুষকে কামড়ায়। নাম্বার 7-এ আছে ফিলিপাইন কোবরা। কোবরার বেশিরভাগ প্রজাতি কিন্তু বিষাক্ত নয়, কিন্তু ফিলিপাইন কোবরা এর ব্যতিক্রম। এর সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো এটি শিকারকে কামড়ানোর পরিবর্তে দূর থেকে বিষ ছিটিয়ে দেয়। এটি 3 মিটার দূর থেকেও শিকারের উপর বিষ ছড়াতে পারে।